আল্লামা তাকি ওসমানী লেখছে আলমার উমা আমান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তাদের রূপ সুরত সিরত যদি কেউ ধারণ করে, ভিতরে যদি কিছু নাও থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওইটার বদৌলতে এক পাল্লায় কাল হাসরের ময়দানে পার করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বুঝেন? সোজা কথা কই, আজকে আর একটা চিন্তা করছি আমি, দাওয়াত তাবলীগের বরকতে কত শিল্পপতি, কত কোটিপতি, কত মস্তান, কত মানুষ যে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এই যে সরমনায়ের পীর, সরমনায়ের পীরের যেখানকার, ও সুবহানাল্লাহ, এই জায়গায় সিগারেট খোর, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মাস্তান, চোর ডাকাত গেলেও 3 দিন থাইকা এমন লা ইলাহা ইল্লাল্লাহ জরব লাগায়, ওলি হইয়া তওবা কইরা বাড়িতে আসে। দেখছেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জলসার সম্মানিত সাহেব সদর, হাজার ওলামায়ে কেরামের উস্তাদ ও মুরব্বী, আমি হুজুরকে মুরব্বী হিসেবে অত্যন্ত মহব্বত করি, শ্রদ্ধা করি। আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হুজুর, ডাকপাড়া মাদ্রাসার বড় হুজুর, এর কিছু পূর্বে বয়ান করেছেন জামালপুরের মাটিও মানুষের মহব্বতের সন্তান শেখুল হাদিস আমানুল্লাহ কাসেমী সাহেব। সম্মানিত হাজিরিন, এ দেশ আমাদের, এই দেশের মহব্বত, দেশ প্রেম ঈমানের অঙ্গ। অনেক কথাই আছে বলার, যে সমস্ত কথা এখন ভেসে আসছে তার নাম। এই কথাগুলোর কিছু জবাবও দেওয়া লাগে। আমাদের মুরব্বী জনাব আবুল কাসেম সাহেব হুজুর অনেক কথাই বলছেন, নসিহতমূলক, দিক নির্দেশনামূলক যে কথা বলেছেন, এগুলো যদি আমরা মেনে চলি আমাদের পাথেয় হিসাবে যথেষ্ট। লম্বা কিছু বলার প্রয়োজন নাই। একটা হাদিস মানলে জান্নাতের দরজা খুলে যাবে। নবী বলছেন তুমি আলিম হও, আলিম হতে পারো নাই, আলিমের তালেবে ইলম হও। এই নির্দেশটা কিন্তু সকল উম্মতকেই দান করেছেন। আপনি যদি রাষ্ট্রও পরিচালনা করেন, এমপি মন্ত্রী হন, ডিসিএসপি হন, চেয়ারম্যান মেম্বার হন, আপনি আপনার জায়গায় কাজ করবেন, কিন্তু ঈমান হেফাজতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ওলামাদেরকে না মানলে
আখেরাত পাইবার কোনো রাস্তা নাই। দুনিয়া পাইতে পারে, দুনিয়া পাইতে পারে। এটার জন্য আমি কিছুদিন হলো বলি, খুব সিম্পল একটা কথা। সেটা হলো, আমাদের দেশের প্রেসিডেন্টও যদি অসুস্থ হয়, ভিজিট দিয়ে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয় ডাক্তারের কাছে, নিজের চিকিৎসা কিন্তু নিজে করাইতে পারবে না। যদি বলে আমি প্রেসিডেন্ট, তুমি ডাক্তার হলে আমার আনুগত্যদের মধ্যে একজন, আমার ফার্মে চাকরি করো, তোমার চিকিৎসা আমার নিতে হবে, তাইলে প্রেসিডেন্ট ঠাট মারা যাবে, নগদে মারা যাবে। কারণ প্রেসিডেন্ট হতে পারে, চিকিৎসা করার অধিকার তার নেই, চিকিৎসা করার জ্ঞানও তার নেই। আবার যদি প্রেসিডেন্ট সাহেব তার বাড়িতে বাড়িও বানায় 10 তলা, তাইলে টাকা তার, পয়সা তার, সব কিছু তার, জমিনও তার, উনি কিন্তু বিল্ডিং বানাইতে পারবে না। ইঞ্জিনিয়ারের নিকট থেকে প্ল্যান নিতে হবে, সেই প্ল্যান অনুযায়ী রাজমিস্ত্রি, রড মিস্ত্রি এরা তাকে কাজ করে দিবে, তারপরে সে বাড়িতে ঘুমাইতে পারবে। যদি বিল্ডিং বানাইতে গিয়ে বলে যে আমি ইঞ্জিনিয়ারের প্ল্যান নেব কেন, রাজমিস্ত্রি রড মিস্ত্রির কাজ আমার নিতে হবে কেন, তাইলে সে ভুল করবে না শুদ্ধ করবে? শুদ্ধ করবে না, ভুল করবে, জাতিকে ক্ষতির মধ্যে ফেলবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে। তদরূপ ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এই ওলামা সমাজ, সুলাহা সমাজ, সুন্নতওয়ালার গ্রুপ, ঈমানওয়ালার গ্রুপ, যারা দিন সম্পর্কে বিশেষজ্ঞ, আপনি প্রেসিডেন্ট হইলেও আপনাকে আলেমকে মানতে হবে। যে কেউ হল না কেউ, ওলামাদেরকে মানতেই হবে। এই অধিকার, এই ফ্যাসিলিটি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আপনি যতই বুঝেন আলেম হতে পারবেন না। পারবেন? হ্যাঁ, একজন মানুষ চিকিৎসা সম্পর্কে খুব ভালো বুঝে, তার যেমন ট্রিটমেন্ট করবার অধিকার নাই, একজন আলিম ছাড়া ধর্মীয় ব্যাপারে মুখ খুলবার অধিকার কারোরই নেই। কথাটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জন্য আপনি যদি ইমানের রাস্তায় চলতে চান, দ্বীনের রাস্তায় চলতে চাই, ইসলামের প্র্যাকটিস করতে চাই, তাইলে ওলামাদের কথা মানতেই হবে। আমল করতে 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 বিশাল বড় ওলি হতে পারেন, আলেম হতে পারবেন না। বিশাল বড় শাসক হতে পারেন, আলেম হতে পারবেন না। ওলি হতে পারেন, বড় শাসক হতে পারেন, কিন্তু আলেম হওয়ার সুযোগ আপনার নাই। ওলামা ওরাই যারা কোরআন এবং হাদিসের জ্ঞান ওস্তাদের নিকট থেকে অক্ষরে অক্ষরে, হরফে হরফে দীর্ঘদিন বসে বসে সান্নিধ্যে থেকে ইলম অর্জন করেছে, আমলের ইন্টার্নি করেছে, তারাই হলো আলেম। এখন যদি বলেন হুজুর জ্ঞান কি আপনাদের চেয়ে আমাদের কম আছে? আপনাদের জ্ঞান অনেক আছে, কিন্তু আপনাদেরকে আল্লাহ পাক জ্ঞানী বলেন নাই। আপনাদের নাম দিছে ডাক্তার, নাম দিছে কি ইঞ্জিনিয়ার, নাম দিছে অফিসার, আলেম নাম দেয় নাই। ওলামা আলেম নাম দিয়েছেন বিশেষ একটা শ্রেণীকে, সেই শ্রেণীর অন্তর্ভুক্ত আপনি নন। এখন সরকারের একটা আইন করা দরকার। আইন করলে দেশের মধ্যে সাম্প্রদায়িকতার বিশৃঙ্খলা ঘটবে না। কি আইন? ধর্মীয় ব্যাপারে মুখ খুলতে হলে অবশ্যই তোমাকে ধর্মের সনদ লাগবে, তাইলে আর এত মুফতি গজাইতো না। আজকে দুনিয়ায় সবাই মুফতি দাবি করে। কি দাবি করে? জানাজার নামাজ পড়াইয়াও কইতেছে যে আমি পড়াইবার পারি। কি ওই জানাজার নামাজ পড়ানো একটা বিষয় হইল, একটা দোয়া, 2টা দরুদ শরীফ শিখলেই তো, আর সানা শিখলেই তো, আর তাকবীর বলতে পারলেই জানাজা হয়। তুমি কি মনে করো যে জানাজার নামাজের মধ্যেই ধর্ম সীমিত?
না? জানাজার নামাজে ধর্ম সীমিত না, জানাজার নামাজটা ধর্মের একটা আমলের অংশ। তাও এই আমলটা তুমি শিখছো একটা মোল্লার কাছ থেকে, অন্য জায়গা থেকে শিখবার তোমার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য ক্লিয়ার বলতে চাই, ক্লিয়ার। নবী বলছেন যদি তুমি আলেম হও হও, অথবা আলেমের তালেবে এলেম হও, তা না হইলে আলেমকে সাহায্য সহযোগিতা করো, তা না হইলে ওলামাদেরকে তুমি দিল দিয়া কমপক্ষে মহব্বত করো। শ্রেণী কয়টা? 4 শ্রেণীর বাইরে যদি তোমার কলম যায়, 4 শ্রেণীর বাহিরে যদি তোমার সিগন্যাল যায়, 4 তারিখের বাহিরে যদি তোমার চিন্তা ভাবনা তুমি লালন করো, ফাতাহলিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি হালাল হয়ে যাবে, তার মানে জান্নাতে যেতে পারবা না। ক্লিয়ার? এই হাদিসের পরে উম্মতে মুহাম্মাদীকে বুঝাইবার জন্য দ্বিতীয় কোনো হাদিসের প্রয়োজন মনে করি না, কোনো প্রয়োজন মনে করি না। আরেকটা হাদিস নবীর বড় বুনিয়াদি হাদিস, এই হাদিসে উম্মতকে বিশাল দিক নির্দেশনা দিছে। হাদিসটা হলো আলমার ও মান আহাব্বা। কথাগুলা খুব ভাষা ভাষা মনে হবে, কিন্তু চিকিৎসার জন্য, ইসলাহের জন্য, ট্রিটমেন্টের জন্য এর চেয়ে বড় কোনো হাদিস নেই। আল্লামা তকি ওসমানী পাকিস্তানের যিনি চিফ জাস্টিস ছিলেন, সারা বিশ্বের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামের মুখপত্র, সারা বিশ্বের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে তার বিশাল অবদান। লেখনের দিক দিয়া, ইস্তেহাদের দিক দিয়া, পাণ্ডিত্যের দিক দিয়া ওনার মতো বিজ্ঞ আলেম বর্তমান বিশ্বে আর নাই। ওনার বই আমি অনেক পড়েছি আলহামদুলিল্লাহ। উনি একটা বক্তব্য দিচ্ছেন, এই যে একটা হাদিস, এই হাদিসটাই উম্মতের নাজাতের জন্য ওসিলা হবে। যদি উম্মত মানে, হাদিসটা খুব সহজ, খুব খেয়াল করেন। বিরক্ত হইতেছেন? আরো কিছু কথা বলবো, বিরক্ত হলে লাভ নাই। আলমার উমা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে সে হাসর করবে। কার সাথে আপনার ভালোবাসা? এখন কার সাথে মহব্বতটা, কাকে আপনি লালন করেন, কাকে, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। যাই করেন না কেন অন্তরের অন্তরস্থল দিয়া লালন করতে হবে কোরআনওয়ালাদেরকে, হাদিসওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে, যাদেরকে দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মনে পড়ে। এই দুনিয়াতে কারা আছে যাদেরকে দেখলে নবী, আল্লাহর নবীর কথা মনে পড়ে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, যাদেরকে দেখলে মদিনার সুন্নতের কথা মনে পড়ে? আমি এই ফিতনার যুগে হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া আর কাউরে পাই না। বলবেন হুজুর আমরা কি কম? আপনারা পাইলেন কই? দাড়ি পাইলেন কোথায়? টুপি পাইলেন কোথায়? সুন্নত পাইলেন কোথায়? কোরআন পাইলেন কোথায়? হাদিস পাইলেন কোথায়? এরা কারা? কোন দলের লোক? বুখারী বুখারী করেন, তিরমিজি করি, নাসাই করি, এরা কারা লেখছে? রাত দিন ভর না খেয়ে 24 ঘন্টা পরিশ্রম মেহনত করে যেই কোরবানি আমাদের সামনে নজরানা দিয়ে গেছেন, তারই ফসল হলো বুখারী, তারই ফসল হলো তিরমিজি, তারই ফসল হলো ইবনে মাজাহ, তারই ফসল হলো আবু দাউদ শরীফ, তারই ফসল হলো নাসাই শরীফ, তারই ফসল। আমরা তো চিন্তা করি না উম্মতের জন্য ওলামায়ে কেরাম এত কোরবানি করেছেন, সুবহানাল্লাহ। ওনাদের কোরবানির ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি, চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমি আজকে ফজরের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক আগে জাগনা পাইছি, রাত্রিতে হজ থেকে আসার পরে ঘুম হলো না, খুব ঠান্ডা। ওযু করার পরে বসে বসে জায়নামাজে চিন্তা ভাবনা করতেছিলাম অবস্থাটা কি দাঁড়াইতেছে।
পরে আমার দিলের মধ্যে একটা কথা সারা দিন গাইছে, সারা দিন, আর কোনো দিন এরকম হয় নাই এই 1-1.5 মাস ওয়াজের মধ্যে। সেটা হলো উম্মতের ফকর ফাঁকা, উম্মতে মোহাম্মদী ইসলামকে যে টিকায় রাখছে না খায়া, না খায়া, একটা কাপড় পইরা, একবেলা খায়া, এত পরিশ্রম কইরা তারা সুন্নতের ঝান্ডাকে সমুন্নত করে রাখছে, ঈমান ইসলামের ঝান্ডাকে উঁচা করে রাখছে। যার কোরবানির বদৌলতে আজকে আমরা আলেম, নইলে আমরা সত্যিকারের আলেম হতে পারতাম না, ইলমের নূর পাইতাম না। ছোট্ট একটা কথা বলি, এটা তো আমাদের বৃহত্তর ময়মনসিংহের অঞ্চল, বালিয়া মাদ্রাসার দৌলত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শোনেন নাই? কালো মানুষ, কালো কালো, বর্তমানে বেফাকের যে চেয়ারম্যান আমার শেখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুরের শ্বশুর, বালিয়া মাদ্রাসার হুজুর। মাদ্রাসা তখন মানুষ চিনত না, উনি দেওবন্দ থেকে পাশ করে আসছে। আসবার পরে এই সোনের ঘর, সোন চিনেন? কাশ, কাশবন, কাশের ঘর। আগে তো টিনের ঘর ছিল না, বিল্ডিংয়ের তো চিন্তাই করা যায় না, শুধু সোনের ঘর আর সোনের ঘর, ঠিক না? আমি অবশ্য জন্মের পরে সোনের ঘর আমার বাড়িতে দেখি নাই, টিনের ঘরই দেখছি আলহামদুলিল্লাহ। এই সোনের ঘর দিয়া মাদ্রাসা বানাইছে। ময়মনসিংহ থেকে টাঙ্গাইল কালেকশন করতে গেছে মাদ্রাসার জন্য, সারাদিনে 1 টাকা 25 পয়সা কালেকশন হয়েছে। তো মাদ্রাসা কি দিয়ে চলবে? মানুষ তো তখন মাদ্রাসা বুঝে নাই, ইদানিং তো আলহামদুলিল্লাহ খুব বুঝে। এই বালিয়া মাদ্রাসায় হুজুররা না খায়া, পোশাক পরিচ্ছদ না পইরা, যাতে মানুষের কাছে কালেমার দাওয়াত সহিভাবে পৌঁছানো যায়। আলেম যদি তৈরি হয়, ইসলামের ঝান্ডা একদিন উঁচা হবেই, এটাই সত্য কথা। সহি দাওয়াত মানুষের কাছে একদিন পৌঁছবেই। এই স্বার্থকে সামনে নিয়ে না খেয়ে না দে 24 ঘন্টা মাদ্রাসার পিছনে পরিশ্রম করছে। হঠাৎ 3 দিন মাদ্রাসায় খাবার নাই, মানুষের কাছে 5 কেজি চাউল চাইলে কেউ দিত না। কি করবে, কিভাবে মাদ্রাসা চালাবে? 3 দিন না খাওয়া, হঠাৎ করে একদিন খাবারই নাই বোর্ডিংয়ে। হুজুর বড় পেরেশান, বহু চেষ্টা করছে, কিছু চাউল ডাউল সংগ্রহ করার জন্য পারে নাই, দেয় নেই, মানুষ বুঝে নেই। বালিয়া মাদ্রাসা থেকে 3 মাইল দূরে একটা খাল, খাল বুঝেন তো? এটার কি খালই তো। এই খালের মধ্যে এক ভদ্রলোকের গরু মারা গেছে, এই গরু ফালাইয়া দিয়েছে। কে যেন আয়সা হুজুরের কাছে কইছে, হুজুর একটা গরু মরা দেখলাম, কিছু করা যায়? হুজুর বলছে, কি বলো করা যায় না মানে? হুজুর নিজে কোমরে গামছা বাঁধে আসরের নামাজের পরে 4 জন ছাত্র নিয়ে একটা ছুরি আর কাঁচি নিয়ে গেছে, ধান কাটার কাঁচি নিয়ে গিয়া মাগরিবের পরে এশা পর্যন্ত এই মরা গরুর চামড়া সুলাইছে। বুঝেন আপনি কি? হ্যাঁ, কিভাবে আসছে, কিভাবে কষ্ট করছে। চামড়া সুলাইবার পরে বালিয়া থেকে ময়মনসিংহ 30 কিলোমিটার রাস্তা, সাইকেল দিয়ে 2 ছাত্ররে পাঠাইছে, যা তোরা এই ট্যানারিতে চামড়া বিক্রি করে গুদামে, তারপরে কিছু টাকা নিয়ে আয়। ওইখান থেকে রাত্রি 10টায় কিছু চাউল ডাউল নিয়ে আসছে। হুজুর নিজের হাতে পাকায়া ছাত্রগুলারে উঠায় বলছে, বাবা তোরা ওঠ। উঠা খানা পাকায়া ছেলেগুলারে খাওয়াইছে। পটিয়া মাদ্রাসার বোয়ালি হুজুর ছিলেন। যখন এই দেশে যুদ্ধ বাজে, হুজুররা তো বেতন পাবে কোথায়, টাকা পয়সা নাই। আল্লাহর ওয়াস্তে সারাদিন পড়াইছে, সংসার চালাবে কেমনে? রাত্রিতে গিয়া পটিয়া মাদ্রাসার পাশেই ট্রেন লাইন, চট্টগ্রাম ট্রেন লাইনে গিয়া ওই বাদাম আর বুট নিয়ে ওই
ঝুপড়িতে টুকরিতে নিয়ে বাদাম বুট বিক্রি করতো। বাদেম বাদেম বাদেম, বুট বুট কালাই, বুট কালাই ট্রেনের মধ্যে বিক্রি করিয়া সারাদিন যা উপার্জন করছে ওইগুলা দিয়ে ডাল ভাত খায়া নিজের জীবন আর সংসার চালাইছে, আর সারাদিন মাদ্রাসায় পড়াইছে। ওনাদের এই কোরবানির বদৌলতে আজকে দেশে এত উলামা তৈরি হয়েছে, এত আলেম তৈরি হয়েছে, এত হাফেজ তৈরি হয়েছে, এত মুফতি তৈরি হয়েছে, যার কারণে আমরা ওনাদের থেকে সরাসরি দিনগুলা শিখতে পারতেছি। আল্লাহ এত কষ্ট করছে দেখছেন। উমারা निशाए दौलत में गाफिल है हमसे, जिंदा है मिल्लते बैज़ा गुराबा की दम से। পাকিস্তানের ডক্টর আল্লামা ইকবাল ছিলেন, উলামা উমারা নিশায়ে দৌলত মে গাফিল হ্যায় হামসে, জিন্দা হ্যায় মিল্লতে বাইজা গুরাবা কি দম সে, জিন্দা হ্যায় মিল্লতে বাইজা গুরাবা কি দম সে। প্রতি যুগে যুগেই উমারা আমির যারা তারা তো তাদের নেশায় মত্ত, কিন্তু এই গরিব অসহায় দুঃখী মানুষগুলোর কষ্টের কারণে ইসলাম আমাদের কাছে এসেছে। নয়তো সহি ইমান নিয়া সহি আমল নিয়া আমাদের কবরে যাওয়া সম্ভব হতো না। এত গেল আমাদের দেশের মাদ্রাসাগুলোর সংক্ষিপ্ত সামান্য পরিচিতি। এই দেশ 200 বছর ইংরেজ বেনিয়ারা শাসন করেছে। নীল আবাদ করার জন্যে, নীল চাষ করবার জন্যে, তুত আবাদ করার জন্য এসেছিল, সরকারের সাথে আতাত করেছিল। আমরা আপনার দেশে সেবা করার জন্য আসছি, আমাদের আর কোনো মকসুদ নাই, আমাদেরকে কিছু অফিস টফিস কইরা রাস্তাগুলো আমাদেরকে একটু ফ্রি করে দেন, আমরা তুত গাছ আর নীল গাছের চাষ করব, অর্ধেক লাভ আপনাদেরকে দেব, সিকি লাভ আপনাদেরকে দেব, খরচ আমাদের, এতে আপনার রাষ্ট্রের বড় উন্নয়ন হবে। সেবার নামে আসছিল। কিসের নামে? সেবার নামে আসার পরে যখন তারা ধীরে ধীরে ইউনিয়নের পরে এই থানার পরে শোভা বিভাগ যখন তারা জয় করে নিয়ে গেছে, টাকা পয়সা দিয়া মানুষকে ভাওবাট্টা করিয়া এবার তারা নির্বাচনে দাঁড়াইছে। ইতিহাস ওলামায়ে হিন্দ কা শানদারে মাঝি পড়বেন পাবেন। এবার দাঁড়াইবার পরে এইবার ধীরে ধীরে ভারতবর্ষটারে গ্রাস করে নিয়ে গেল। শুধু ন্যায় নাই, নিবার পরে এই ভারতবর্ষ থেকে ঈমান ও ইসলামকে বিতাড়িত করবার জন্যে মাদ্রাসাগুলা মসজিদগুলাকে গোয়ালঘরে পরিণত করেছিল। গোয়ালঘরে কি বলবো আপনাদেরকে, ইতিহাস আমাদের তো মনে থাকে না। ताज़ा खाही दाशे तंगर दागे हाय सीना, गाहे गाहे बाज खानी किस्साए पारी नरा, गाहे गाहे बाज खानी किस्साए पारी नरा। এইবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুক্তি আন্দোলনের ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মাঝখানে আন্দোলন স্থগিত হয়ে গেল। এই ভারত থেকে ইংরেজদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। এদের উদ্দেশ্য ভালো না, এদের উদ্দেশ্য হলো আপামর জনসাধারণ থেকে দেশটারে গ্রাস করে নিয়া ধর্মকে নিশ্চিহ্ন করে ফেলবে। কাজে এদেরকে এই দেশে থাকতে দেওয়া। 200 বছর রাজ চালাইছে। কয়শো বছর? চিন্তা করেন আপনি কি কঠিন অবস্থা। এরপরে ধীরে ধীরে আস্তে এই আন্দোলন অনেক দিন চলছে। মাঝখানে অনেক ঘাত প্রতিঘাত গেছে। এর মধ্যে হিন্দু লোকও ছিল, হিন্দুরাও ছিল, তাদের মন্দিরকেও নষ্ট করে দিয়েছিল, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছিল। ইতিহাসের দিকে তাকান, মানুষ মনে করে এই দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো অবদান নাই। কালকেই আমি একটা তথ্য পেয়েছি, বহুত কষ্ট করে একটা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছে আমাদের একজন আলেম। সারা বাংলাদেশের 70-এর উপরে আলেম এই দেশ স্বাধীন করার জন্য সরাসরি মুক্তিযুদ্ধে শরীক হয়েছিল। সরাসরি 70-এর উপরে আলেম। আপনাদের জামালপুরের কয়েকজন আলেমের নাম আছে, আমাদের টাঙ্গাইলের আলেমদের নাম আছে।
খুলনার আলেমদের নাম আছে, ময়মনসিংহের আলেমদের নাম আছে, কিশোরগঞ্জের ওলামাদের নাম আছে, চট্টগ্রামের ওলামাদের নাম আছে। তারা মুক্তি আন্দোলন করেছিল পাকিস্তানি হানাদা বাহিনীর জুলুম থেকে এই দেশ এবং জনগণকে রক্ষা করার জন্য। কিন্তু ইতিহাস তো কেউ জানে না, এই ইতিহাস কেউ আলোচনাগুলো দরকার পড়ে গেছে। এই জন্য বলতেছি কিছু হইলেই মৌলবী করে মৌলবাদী কয়, কিছু হইলেই কয় এরা রাজাকার, কিছু হইলেই কয় পাকিস্তানের বেতাত্তা। বলে না এটা একটা গালি, এটা একটা বদনাম। কারে কও? তোমরাও তো ওই সময় ছিলে না, ঠিক কথা বল না কে? যে সময় মুক্তি আন্দোলন হয়েছে, মুক্তি আন্দোলনের ইতিহাস আমাদের অনেকেরই জানে না। ছোট্ট কথা বলি যেটা মাথায় ধরবো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই, বাড়ি আমার টাঙ্গাইলে। আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূর ওনার মাজার। এই আব্দুল হামিদ খান ভাসানীর নাম মুক্তিযুদ্ধের মধ্যে 1 নম্বরের সিরিয়াল। তো এ কি ছিল? মৌলানা না? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুরের ছেলে এখনো বেঁচে আছেন মৌলানা হাফেজ আতাউল্লাহ শাহ। আমাদের এই কিশোরগঞ্জের আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, এরা সব মুক্তি আন্দোলনে ঝেঁপে পড়েছিলেন। তাহলে এই দেশ স্বাধীন করার ব্যাপারে পাকিস্তান হানাদার বাহিনীর জুলুম অত্যাচার থেকে এই দেশের জনগণকে নিষ্পত্তি দিতে ওলামায়ে কেরামের ভূমিকা আছে না নাই? কিন্তু একই কোথাও নামে সিগনালে শুনছেন কোনোদিন কানেও পুষে নেই। কারণ ইতিহাস যারা লেখছে অনেক কিছু ছাড় দিয়ে লেখছে। কবেন যে এটা কেমন কথা কইলেন হুজুর? কমু টিপু সুলতানের নাম শুনছেন তো? ভারতবর্ষের একজন ইনসাফগার বাদশাহ, যার ছবি এখন বিভিন্ন জায়গায় আছে, দেখবেন কি নাই? দাড়ি নাই, কিন্তু টিপু সুলতান হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সুবহানাল্লাহ কন্যা। মানুষের সময় তো একরকম যায় না, যৌবন বয়স একরকম যায়, বার্ধক্যের সময় একরকম যায়। এই টিপু সুলতানকেও ইতিহাসের মধ্যে বিকৃতি কইরা এই মুসলমান ভাইরা ইতিহাস ছাপাইয়া দিছে। দেখছেন? আশ্চর্য হইবেন, ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে আমাদের একজন আলেম ছিলেন, নাম শুনবেন, দেওবন্দ মাদ্রাসার মুফতি কি করে কয় মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? ওরে বাবা, অগ্রসেনানী ছিল, ইংরেজ খেলাও আন্দোলনের ব্রিটিশ বিরোধী বিশাল নেতা। মৌলানা আবুল কালাম আজাদ ব্রিটিশ বিরোধী নেতা। এরা সব আলেম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছিল। তাদের মধ্যে দেশপ্রেম কম ছিল না। ইংরেজ বিরোধী ফতুয়ার ব্যাপারে কার্যক্রম করে মাঠে নেমেছিলেন। এই জন্য ওনাকে নিয়ে মাল্টার দ্বীপে দ্বীপান্তর করা হয়েছিল। মাল্টার দ্বীপের জেলখানাতেই সে শাহাদত বরণ করেছে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এই যে আমাদের আহমদ শফি সাহ রহমতুল্লাহ আলাই যার খলিফা, ওনার পীরের নাম হলো হোসাইন আহমদ মাদানী। উনি বাংলাদেশে সিলেটে 7 বারের উপরে এসেছেন। সিলেটে এসেছেন উনি 7 বারের উপরে। হোসাইন আহমদ মাদানী ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দির শাগরেদ। মাহমুদুল হাসান দেওবন্দিকে যখন ভারত সাগরে জাহাজে উঠায় নিয়ে যেতেছে, মাল্টার দ্বীপে দ্বীপান্তর করবে, তাকে ওখানে বন্দি করবে, যাতে সে ফতুয়া দিতে না পারে, জনগণের সামনে গিয়া ভারত স্বাধীনের ব্যাপারে কথা বলতে না পারে, তার জবানকে বন্ধ করবার চেষ্টা নিয়ে আটকায় ফেলাইছে। মুসলমান বন্ধুরা রে আমার, হোসাইন আহমদ মাদানী তখন হলো ছাত্র। হোসাইন আহমদ মাদানী ভারত সাগরের মধ্যে ঝাঁপ দিছে। ভারত সাগরের ঝাঁপ দিয়ে বলতেছে, ওস্তাদের সঙ্গে আমাকেও নিতে হবে। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু গোসল করবে, ইবাদত বন্দেগী করবে, তার বিছানার ব্যবস্থা কে করবে, ওযুর পানির ব্যবস্থা কে করবে? কনকনে শীতের দিন হুজুরকে একা সারা যাবে না। হোসাইন আহমদ মাহমুদুল হাসান দেওবন্দিকেও যদি নিতে হয়, আমি হোসাইন আহমদ মাদানীকেও নিতে হবে। হায় 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 হায়! ইংরেজদের একজন লেখক
ডব্লিউ হান্ডার ঐতিহাসিক একজন লেখক ছিলেন। উনি লিখছেন, ছাত্র ওস্তাদ জীবনে বহু দেখেছি, কিন্তু হোসাইন আহমদ মাদানির মতো কোনো ছাত্র আমার নজরে পড়ে নাই। ওস্তাদকে মাল্টার দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিচ্ছে না, এই জন্য সে সাগরে ঝাঁপ দিছে। ডব্লিউ হান্ডার লিখতেছে, কয় সঙ্গে সঙ্গে অফিসার বলতেছে, দেখ ছেলেটাকে মারিস না, সে তো নিরপরাধ। ওস্তাদকে আমরা অপরাধী মনে করে তালাবদ্ধ করতে চাই, তার তো কোনো অপরাধ নাই, তার কাছে চলো, ওকে উঠা, ওর জীবনটা হেফাজত কর। সাগর থেকে হোসাইন আহমদ মাদানিকে উঠাইছে। উঠাইবার পরে বলে, তোমার ওস্তাদকে আমরা অপরাধী মনে করে নিয়ে যাচ্ছি, তুমি কেন সঙ্গে যাও? কয়, ওস্তাদ যদি জীবন দেয়, আমি হোসাইন আহমদ মাদানি ওস্তাদের খেদমতে নিয়ে যেতে থাকতে চাই। আমার ওস্তাদকে তোমরা নিয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের বাণী দিবে না, তার খিদমতের প্রয়োজন। কাজে আমি তার সাগরের পিঠের চামড়া দিয়ে যদি জুতা বানানো হয়, ওস্তাদের ঋণ আদায় হবে না। আমি হোসাইন আহমদ মাদানিকে রেখে যেতে দেব না, নতুবা ভারত সাগরে আমি মারা যাব। ইংরেজের অফিসার যিনি ইনচার্জে ছিল বলে, ছেলেটাকে নিয়ে চলো। হোসাইন আহমদ মাদানিকে সঙ্গেই নিয়ে গেছে। মাল্টার দ্বীপে যখন মাহমুদুল হাসান দেওবন্দি মুসলমান ভাইরা শাহাদাত বরণ করে, ওই আবদ্ধখানায় শাহাদাত বরণ করবার পরে হুজুরের লাশখানা নিয়ে যখন দেওবন্দ মাদ্রাসায় গেছে, জানাজা হবে, কাফন দাফন হবে, গোসল করানো হবে। গোসল করাইতে গিয়া এবার যারা গোসল করায়, গোসল করাইতে গিয়া দেখে হুজুরের কোমরে হাড্ডিগুলি আছে, কিন্তু কোনো গোশত নাই। হোসাইন আহমদ মাদানিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ওস্তাদজির কোমরে গোশত নাই, শুধু হাড্ডি? হোসাইন আহমদ মাদানি বলেন, হুজুর আমাকে রাত্রে রেখে নিয়ে বলতেন, হোসেন আহমদ, আমার এই নজরানা ইসলাম জিন্দা করার জন্য আর কোনো মকসুদ আমার নাই। আমাকে যেইভাবে নির্যাতন করতেছে আর আমার কোমরে গোশত নাই, দুনিয়ার কোনো মানুষকে জানাইও না। আমি মানুষের জন্য এই কোরবানি পেশ করি নাই, আল্লাহর জন্য করেছি। আল্লাহ এর প্রতিদান উম্মতকে একদিন দান করবে, তুমি সাবধান, কাউরে বলবা না। হোসেন আহমদ মাদানি বলেন, এই জন্য আমি বলি নাই। কয়, কিভাবে এরকম হলো? কয়, এমন কোন রাত নাই যেই রাত্রে হোসেন আহমদ মাদানিকে নিয়ে আগুনের উপরে শোয়ায় নাই, কঠিন প্রহার করেছে, কিন্তু হোসেন আহমদ মাদানি হযরতে বেলালের নজরানা পেশ করেছে, বেলালের মতো আচরণ করেছে। তাকে যতই মারে আল্লাহ আল্লাহ শব্দ বের করে, দ্বিতীয় কোনো শব্দ তার জবানে নাই। হোসেন আহমদ মাদানি ও শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি একে বারবার বলছে, তুমি একটু স্বীকার করো, ইংরেজদের বিরোধিতা করবা না, তাইলে তোমাকে মুক্তি দেওয়া হবে। হোসেন আহমদ মাদানির উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বলছে, না না না, আমি বাতিলের পক্ষে যেতে পারবো না, ন্যায়ের পক্ষে আমাকে কথা বলতে হবে। এই দেশকে বাঁচাইতে হবে, এই দেশের মানুষের ঈমান ইবাদতকে হেফাজত করতে হবে। আমি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি যদি মারা যাই, আরো মাহমুদুল হাসান দেওবন্দি পয়দা হবে। আল্লাহ, জর্জ বার্নার্ড শ আরেকজন লেখক ছিল ইংরেজদের। এই লোক দিল্লির সাংবাদিকদের কাজই তো কোথায় টুকিটাকি কি পাওয়া যায়, কঠিন জটিল জিনিসগুলা তারা প্রকাশ করে, করে না। দিল্লির জামে মসজিদের সামনে, একদম জামে মসজিদের সামনে একটা ঘর ছিল। আপনারা বিরক্ত হইতেছেন? হ্যাঁ, আরে ওয়াজ তো নামাজ রোজার বহুত শুনছেন না, শুনেন নাই? সব শুনছেন। ইতিহাসগুলো আমাদের যুবকদের সামনে নাই, এই ইতিহাসগুলো আমাদের কাছে নাই। মুসলমান বন্ধুরা আমার, দিল্লির জামে মসজিদের পরে একটা হুজরাখানা ছিল। ওই কয়েকটা বাড়ির পরে বিরাট একটা পাগার ছিল, গর্ত।
জর্জ বার্নার্ড শ একজন ঐতিহাসিক ওই যুদ্ধের সময় সাংবাদিকতা করছে, ইংরেজ বিরোধী আন্দোলনের সময় হঠাৎ করে দেখে দূর থেকে দিল্লির জামে মসজিদের অদূরে বিশাল কালো ধোঁয়া ওরে, কালো ধোঁয়া, আবার এত দুর্গন্ধ, দুর্গন্ধ সহ্য করা যায় না। কিরে এইরকম দুর্গন্ধ কেন? হাঁটি হাঁটি পা পা করে সে ওই গর্তের কাছে গেছে। গর্তের কাছে গিয়া দেখে 40 জন আলেম, এর মধ্যে হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, বড় বড় মাশায়েখ, বড় বড় আল্লাহর ওলি, সবগুলাকে ধরে নিয়ে গেছে। সবগুলাকে ধরে নিয়া ওই গর্তের মধ্যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে। ইব্রাহিম পয়গম্বরের মতো নমরুদের কারবার করেছে, নিয়া ওইখানে জ্বালায়। সিস্টেমটা কি জানেন? লজ্জা স্থান কেটে একজনেরটা আর একজনের হাতে দেয়, হাতের কবজি কেটে একজনেরটা আর একজনের হাতে দেয়, এইভাবে দিয়া একজন একজন করে মারে আর পোড়ায়। কয় আমি নিজে দেখলাম এইভাবে আযাব আর কষ্ট দিতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সারে না, ঈমান সারে না। আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে আল্লাহু আকবারের ধ্বনির শব্দ বের করে, অন্য কোনো শব্দ নাই। আর ডাক দিয়া বলে, দেখো বাকিগুলাকে কি করলাম, যদি তুমি সারেন্ডার করো তোমাকে ছেড়ে দেব। কিন্তু এই 40 জন আলেম হাফেজের মধ্যে একটা আলেম হাফেজকেও দেখলাম না যে ইংরেজদের পক্ষ নেবে। সবাই বলে না তোমরা বাতিল, তোমরা বাতিল, তোমরা বাতিল, বাতিলের পক্ষপাতিত্ব করতে পারবো না, জীবন যায় যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আশ্চর্য হইলাম, এদের মধ্যে এত দেশপ্রেম, এত মহব্বত, এত ভালোবাসা। কথা বল না কেন? দেশপ্রেমের বুলি যাওরা আওরায় টাকার লোভে আর ক্ষমতার লোভে। কিসের লোভে? টাকা আর ক্ষমতা। ওলামাদের কাছে টাকাও নাই, ওলামাদের কাছে ক্ষমতাও নাই, কিন্তু ওলামাদের কাছে রয়েছে নিছক দেশপ্রেম, জনগণের মহব্বত। আলহামদুলিল্লাহ কর না কেন? কথা কি বুঝাইতে পারলাম না বুঝাইতে পারি নাই? সব চিনি আমরা, কম চিনি না। কোথায় গেলে বিপদ, কোথায় গেলে কি বিপদ, বিপদ বিপদ, ওগুলা বলার দরকার নাই। কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদেরকে বলি, ওলামায়ে কেরাম এরা আল্লাহর গোলাম। কার গোলাম? এদের মধ্যে দেশপ্রেম, ঈমান, ইসলামের মহব্বত কারোর চাইতে কম নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমাদেরকে সব গালি দেয় মৌলবাদী কইয়া, ঠিক না? হ্যাঁ, এক মৌলবী জব দিছে, মৌলবাদী কও কেন? এদের মূল আছে দেখে তোমরা মৌলবাদী কও, তোমার তো মূলই নাই। এখন কয় তাহলে তো মৌলবাদী কয়ে গালি দিয়া জুত হইতেছে না, কারণ মূলই নাই। আগে কাঠমোল্লা কইছে, এখন কয় কাঠ তো খুব শক্তিশালী জিনিস, না আর কাঠমোল্লাও কয় না, মৌলবাদী মৌলবাদী। চিন্তা করছেন আপনি? আমি ওই শফিপুরে একটা প্রোগ্রাম হয়েছে, ওলামায়ে কেরামের সম্মেলন, কওমি ওলামাদের সম্মেলনে আমার বয়ান ছিল। ওই জায়গায় আমাদের এই মুক্তিযোদ্ধা মন্ত্রী আকরাম মুজাম্মেল সাহেব, উনি হলো প্রধান অতিথি। বললাম তাহলে আজকে একটু আটটা বইরা কমু। কথা বল না কে? কল না, কথা কয় না। মন্ত্রী, মিনিস্টার, অফিসাররা থাকলে তাদের সামনে কথা বইলা মজা বেশি, কারণ তাদেরও তো এক পর্যায়ের জ্ঞান আছে না? জ্ঞান নাই? ওরা কি একবারে মূর্খ? কোরআনের জ্ঞান নাই, দুনিয়ার জ্ঞান তো আছে। আমি পরিষ্কার কইছি, আমাদের যে মৌলবাদীকে গালি দাও, আওয়ামী লীগের যিনি বড় বস আছিলেন, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি ছিলেন? কন্তদেহী খালি দাঁড়িয়ার টুপিটা আসিল না, কিন্তু ওনার টুপিওয়ালা ছবিও প্রকাশ পাইছে, টুপিওয়ালা ছবিও প্রকাশ পাইছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আর কোনো মানুষ পায় নাই, একটা মোল্লার কাছে যায় বক্ত হয়েছে। ওনার রাজনীতির খড়ি কার হাতে দেওয়া?
কথা কয় না, কথা কন, কথা কন, কথা কন। কে মৌলানা দাড়িওয়ালা টুপিওয়ালা তার কাছে যায় বুক জড়াই লোকে? হ্যাঁ, যদি মূল ঠিক না থাকতো মৌলানা বাসানির কাছে যাইতো? এই মৌলবীর কাছে আমি যাবো না, দৌড়ায় গেছে মৌলবীর কাছে। তা আমি তো জোর বেলায় বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অরিজিনাল মৌলবাদী ছিল। সে আলমের সারা বুঝতোই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দোয়া করি আল্লাহ জান্নাত নসিব করুন। ওনাকে নিয়ে উনি যায় মৌলানা বাসানির কাছ থেকে রাজনীতি শিখছে। তার মানে ওনার শিক্ষাগুরুকে মৌলানা, তাহলে উনি মৌলবাদী না ঠিকই। এই তার যদি মূল না থাকতো টঙ্গীর ইস্তেমার মাঠ দাওয়াতের জন্য দিত। তার যদি মূল ঠিক না থাকতো তাইলে পরে সে কি কাকরাইল মসজিদ দিত? তার যদি মূল ঠিক না থাকতো এই দেশে ইসলামী ফাউন্ডেশন দিত না। তাহলে বঙ্গবন্ধুর মূল ঠিক আছে না নাই? তোমরা কোন তালে করো? হ্যাঁ, তোমরা তো আলহামদুলিল্লাহ সুরাই জানো না। মৌলবীদের কাছে যাইবা কখন, আরো মৌলবী করে মারবাকে বগের এই চিন্তা ভাবনা করো। হে, কথা ভালো করে বুঝো। কাশেম শাহ হুজুর কিন্তু কয়ে গেছে ফেরাউনের কি শক্তিটা ছিল, ঠিক না? যত জাদুঘর আছিল ওই সময় জাদুবিদ্যার প্রচলন ছিল। যাইয়া সব জাদুঘর একত্রিত করে কয় কি পথ চাস, কি মন্ত্রিত্ব চাস, আমার ক্ষমতা টিকে রাখতে হবে, কিন্তু এই মোল্লা রেখে দিতে হবে। কারে? মুসা মোল্লা, পয়গম্বর মুসা। ওর সাথে তো কেউ নাই, খালি ওর একটা ভাই আছে। আমি ওই মূর্তি পূজা করি, আমার এই সকাল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরা ওই লোক, এরা খেদাইতে হবে। আমি হইলাম বড় খোদা, এ তো দেখি আমার ক্ষমতার মতো সব নিয়ে যাবো। আমি যদি তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাইলে বড় বস্ত তারাই মানা লাগবো। কাজেই এই সুযোগ সুবিধা দেওয়া যাবো না, এটা ঠেকাইতে হবে। তো সব জাদুঘরে ডেকে নিয়ে এসে জাদুঘরের কন্ট্যাক্ট করছে, তুই কি মন্ত্রিত্ব চাস, তুই কি মন্ত্রিত্ব চাস, সব তরে আমরা দেব, কিন্তু এই মুসা পয়গম্বরই দাবি করে, তাকে ফিরাইতে হবে। দেখছেন, সবাই জাদুবিদ্যা নিয়ে মাঠে নামছে, ডেটও কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ। সবাই যখন মাঠে নামছে, মাঠে নামবার পরে কোরআনের মধ্যে এসেছে, গাল গপ্প নয়। মুসা পয়গম্বরকে বলে, জাদু তুমি আগে ছাড়বা না আমরা আগে ছাড়বো? জাদুর দেখছিল। মুসা পয়গম্বর বলতেছেন তোমরাই আগে ছাড়ো, আমি আর আগে ছাড়বো কি? পয়গম্বরের শান নয় আগে মোকাবেলা করা, বিরোধিতা করা, আগে হলো ধৈর্য ধারণ করা। দিনের যারা দায়ী হবে তারা খেপবে না, উগ্র মেজাজি হবে না, ঠান্ডা মেজাজে মানুষকে কালেমার কথা বুঝাবে, দিনের কথা বুঝাবে, দিনের দাওয়াত দেবে, এটাই দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছেন। সব জাদুগিররা যার যার মতো জাদু সারা শুরু করলো। হায় হায় হায়, জাদু যখন সারা শুরু করছে, মুসা পয়গম্বর দিলে দিলে কিন্তু একটু টানা হেসরা শুরু হয়েছে। হায় হায়, এত বড় জাদুবিদ্যা, যেই বড় বড় সাপ আজদাহা বানায় দিছে, এ আমি কি দিয়া মোকাবেলা করব? আল্লাহ পরবর্তীকালে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের মধ্যে না একটা লাঠি আছে। সুবহানাল্লাহ, লাঠি আছে না নাই? লাঠি তো তুর পাহাড়ে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায় দিছে। তোমার লাঠি শুধু লাঠির কামই করে না, লাঠি কিন্তু সাপও হয় না? ভয় পাও কেন? তুমি কাজ করবা, আমি আল্লাহ তোমার সাহায্য করব। সব যখন ছাড়বার পরে মুসা পয়গম্বর একটু একটু ভীত সন্ত্রস্ত। আল্লাহ বলেন, না তাখাফ, ভয় পাও না, তোমার হাতে যে লাঠিখানা আছে একটু ছেড়ে দিয়ে দেখো। মুসা পয়গম্বর জানেই না দিছে চাইয়া, তফসিরে লেখছে ওই লাঠি এত বড় সাপ হয়েছে, বিশাল সাপ। এই সাপের এক মাথা আসমানে আর এক মাথা জমিনে। নিঃশ্বাস টান দিলে জাদুঘররা সহ ওই সাপের মধ্যে ঢোকা শুরু করছে। জাদুঘররা দেখে আমাদের জাদুবিদ্যা তো টিকলই না, এখন কি করব? সব হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে নিছে, মন্ত্রিত্বের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, জলদি কর পয়গম্বর মুসার উপর ঈমান আন।
সব জাদুঘররা ডাক দেয়া বলে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম। তাফসীরের কিতাবে লেখে, ও মুসলমানরা রে, এই জাদুগিররা এত তাড়াতাড়ি কেমনে পরিবর্তন হয়ে গেল? দেখতেছে পরাজয় বরণ, কারণ আমাদের চাইতে জাদুর শক্তি আর কারোর বেশি নাই। তারপরে যখন লাঠিখানা সাপে পরিণত হয়ে গেছে, আবার সাপের মাথা দেখো আর মুখটা দেখো, যেভাবে টান দেয় সব খালি ঢুকে যায়। বাঁচার উপায় নাই। ওদের দিলটাকে আহকামুল হাকিমিন চেঞ্জ করে দিছে। সুবহানাল্লাহ। সব কালেমা পড়া শুরু করছে। ফেরাউন কয়, কি ঘটনা কি? তোরাও দেখি মোল্লার পক্ষে গেলি, কে ঘটনা নাকি? কয়, সার এমনি যাই নাই, আপনি তো ওই ময়দানে ছিলেন না। যে পরিস্থিতি করছে মুসার লাঠি, এদিকে আর মানুষ টিকতে পারে না। তাফসীরের কিতাবে লেখছে, তাফসীরে বয়ানুল কোরআনে, অন্যান্য তাফসীরে জাদুগিরদের তাসির এই জন্য এত বেশি হয়েছে, তারা যে বেশভূষা ধরেছিল, মুসার বেশভূষা ধরছিল। মাথায় মুসা যেমনে পাগড়ি পরছে, হাতে যেমনে লাঠি, ওদেরও পাগড়ি ওদেরও লাঠি, সবগুলা জাদুগিরের পোশাক এক পোশাক, মুসার মতো পোশাক। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক দেখতে বলেন, এ মুসা, তোমার কাম তুমি করছো, আমি আল্লাহর কাম আমি করলাম। ওরা যেহেতু বেশভূষায় তোমার রং ধরেছে, আমি আল্লাহ শুধু দিলটারে পাল্টাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। আর একটা মজার কথা তো শোনাই নাই, শুনবো? হ্যাঁ, শোনাইতে ভালোই লাগে। নতুন উদ্ঘাটন করা তো, একটু চর্চাও করতেছি, কইতেছি, আবার কইতেও চিন্তা ভাবনা করে কওয়া লাগে। একবারে মুখে যায় সে তা কওয়া যায় না, কারণ আমরা তো দুর্বল না সবল? খুব দুর্বল। কিন্তু আল্লাহ কিন্তু দুর্বল না, আল্লাহ খুব সবল। সুবহানাল্লাহ। কি করছে দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু একটা কোট গায়ে দেয় না, কোট কোট কোট, আমি একটা গায়ে দিয়েছিলাম, আল্লাহ বলে মুজিব কোট, কিন্তু এটার মূল হইল সদরিয়া। শামসুল হক ফরিদপুরের দিকের থেকে নিছিল। শামসুল হক ফরিদপুরের বাড়ি আর আমাদের বঙ্গবন্ধুর বাড়ি 2-2.5 মাইল দূর। উনি ওনারে দাদা কয়ে ডাকতো, দাদা। পাকিস্তানের পার্লামেন্টে নির্বাচন করে যখন পাশ করার পরে লালবাগ মাদ্রাসায় গেছে, হুজুরের সাথে একটু দোয়া নিব। কি বুঝেন, একবারে গিয়া বুকের সাথে মাথা লাগাই দিছে। মাথা লাগাই দেখো, দাদা আমি তো পার্লামেন্টে যেতে চাই, নির্বাচনে মানুষকে আমাকে বিজয়ী করেছে মানুষেরা, আপনার দোয়া ছিল পারছি, তাইলে আমি একটু যাবো, একটু দোয়া করে দেন। মাথা হাতায় দোয়া করে দিয়েছে। দোয়া করার পরে কয় যে আপনার কোটটা তো খুব ভালো লাগে। হুজুর সঙ্গে সঙ্গে কোটটা খুলে দিয়ে দিছে। দিয়া কয়, শেখ মুজিব, তোমার এই দ্বারা আল্লাহ অনেক বড় কাজ দেবে। কালন্দার হচ্ছে কুয়াত, দিদা কুয়াত, আসলেও তো কাজ দিছে না? নাই, জুলুম করেছে, অন্যায় করেছে, জালিমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিরোধ করতে গিয়া বঙ্গবন্ধুর ভূমিকা অনস্বীকার্য, যার বদৌলতে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু কিন্তু কম্বল পাইছিল না। এরপরে বক্তব্য একটা আমার কাছে আছে, টাকা পয়সা ভিক্ষা করে নিয়ে আসি, সবচেয়ে ওষুধ টাকায় সাফ করে হালা। করোনার মধ্যে মানুষ ভাগ পায় না, প্রধানমন্ত্রী চাউল টাউল টাকা পয়সা সব দেয়, সব ভাগ করে গেলে কাইটে রেখে মানুষের কিছু করে দেয়। কথা বল না কা? একজন আমার ফোন দেখা বলো ভিতরে কিন্তু চিনি গেলাম, তরে আমি চিনি, তুই না চাইল চোর, করোনার চাইল চুরি করো সাই, তোর নামে বিরুদ্ধে মামলা হইবার লাগছিল, টাকা পয়সা দিয়ে নেতা করে থামাইছস, নইলে তো তোর অবস্থা 12টা বাজত। আর আমার ফোন কেটে দিছে। কি কেটে দিচ্ছে? ফোন কেটে দিচ্ছে। হায় 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 হায়, কি বুঝলেন? বুকের ব্যথা আর বুকের দরদ কি আসে না নাই? বঙ্গবন্ধু শেখ মুজিব কোটটা খুলে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা কথা কই আপনাদেরকে, ওলামাদের দোয়া নেন, ওলামাদের দোয়া নেন, ওলামাদের ব্যাপারে মুখ খুলেন না। ওলামারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা জীবন ইসলামের খিদমত করে, তাদের এই খেদমতের কোনো জুরি নয়।
কন্ত দেখি ব্যান চালাইলে কি 1500 টাকা 15,000 টাকা কামাবার পারবো না? আমি নয় মোটা মানুষ পারবো না, অটো কি চালাবার পারবো না? অটো পারবো না? মাত্র 10,000 টাকা বেতন দেয়, 8,000 টাকা বেতন, 2,000 টাকা হলো আমার তালিমাতি ভাতা, শিক্ষা সচিব মাদ্রাসার এই জন্য ভাতা দেয় 2,000, কত হইলো? 8,000। তাও মাসকে মাস কোনো খবর নাই, মাসকে মাস। কি দরকারটা পড়ছিল দিনের বেলা যায় বুখারি পড়ামো ঘুম জায়গা, আজকে 1 মাস পার নাইট 6 ঘন্টা করে ঘুম আমার হয় না। আমি তো একটা ছোট্ট মানুষ, ছেলেদের দর্শকের দৃষ্টি নিয়ে দিনের বেলা মেহনত পরিশ্রম করতে হয়, কারণ এই ছেলেগুলো মারা যাইবার পরে একদিন আমার জন্য দোয়া করবে। এরা এই দেশে ইসলাম জারি করবে, কোরআন জারি করবে, হাদিস জারি করবে, এইটার সওয়াব আমি কবরে বসে বসে পাবো। এইটাই তো মনের ইচ্ছা। পান বিক্রি করলেও 10-15-20,000 টাকা পাওয়া যায়। আর মোল্লারা আলেমরা কি কষ্ট করে আপনাকে মসজিদ ইমামতি করে, বেতন কত? বাকি নাই থাকলো মাদ্রাসায় পড়াইলে নয় বাকি, আপনাদের ছেলেদেরকেই তো পড়ায় তারা, নাকি? টাকা পয়সা আমরা ভিক্ষা করে কালেকশন করে চান্দা তুলে চামড়া বেচে নিয়ে আমরাই খাই না, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াই? সেই স্বাধীন দেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কয় এরা খায় ভিক্ষা করে আর চান্দা তুলে, তোরা তো খাস চুরি করে আর ঘুষ খাস, নাকি হারাম খাই, ঘুষ খাই, সব টাকাগুলো ছেলেদেরকে আমরা খাওয়াই, ছেলেদেরকে আমরা খাওয়াই। আশ্চর্য হবেন, লিল্লাহ ফান্ডের টাকা কোনো আলিম খায় না, যাকাতের টাকা কোনো আলিম খায় না, ফিতরার টাকা কোনো আলিম খায় না, সব লিল্লাহ ফান্ডে গরিব ছাত্রদেরকে দেওয়া হয়। আমাদের বেতন মাসকে মাস বাকি পড়ে থাকে। কি কষ্টটা করার দরকার ছিল? কোনো মকসুদ নাই, উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কাছে একটু যাচাই খায়ের পেতে চাই, আল্লাহর কাছে পরকালের সর্বোচ্চ মাকাম চাই। আমরা জান্নাতে একা যেতে চাই না, আপনাদেরকে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আপনাদেরকে বলবো, ওলামাদের সাথে আদব, ওলামাদের সাথে ইজ্জত এহতেরাম নিয়ে কথা বলা দরকার। এটা ঈমান, নবী শিখাইছেন। নবী হাদিসে পাক, কোরআনে পাকের মধ্যে আয়াত আসছে, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ইহুদিরা নবীকে একটা গালি দিল, নবীকে রাইনা বলে, রাইনা অর্থাৎ সে হলো আমাদের রাখাল। আল্লাহর নবী বলে দিলেন রাইনা শব্দ ব্যবহার করো না, উনজুরনা শব্দ ব্যবহার করো। এই আয়াতের দ্বারা উম্মতকে সম্বোধন করা হয়েছে, তোমাদের যারা আলিম থাকবে, হাফেজ থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, ইমাম থাকবে, শাইখুল হাদিস থাকবে, তোমরা তাদের সাথে আদবের ব্যবহার করো, আদবের ব্যবহার করো, আচার আচরণ সুন্দর করো। মুখ দিয়ে যা আসে তাই বইল না, যদি বলো মদিনাওয়ালা নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আপনারা কি রাগ করতেছেন না মনে মনে ভাবতেছেন যে রাজনীতি করতেছে? সংবিধানে আছে বাক স্বাধীনতা, আছে না নাই? অবশ্যই আছে। এদেশের মাটি ও মানুষের মধ্যে আমরাও আছি না নাই? আমরাও আছি, আমরাও আছি। কেউ যদি ভুল কোনো কথা বলে, গোরামি করে কোনো কথা বলে, ওলামা হিসাবে এই কথাগুলো সংশোধন করে দেবার দায়িত্ব আমাদের আছে না নাই? ইমানি দায়িত্ব। ভুল পাবলিক করতেই পারে, সাধারণ মানুষ করতেই পারে। যেমন নবীর সামনে এসে কয় আপনি তো আমাদের রাখাল, নবী বলে দিলেন না এই কথা বলো না, বলো উনজুর না, আমাদের প্রতি লক্ষ্য রাখেন, আমাদের প্রতি লক্ষ্য রাখেন। কত বড় আদব শিক্ষা দিছে ইসলাম আমাদেরকে। এই আদবগুলো শিখতে হবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম জীবনে যাতে আমার এই জবান কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিসের বিরুদ্ধে না যায়, ঈমান ইসলামের বিরুদ্ধে না যায়, ওলামায়ে কেরামের বিপক্ষে না যায়। ওলামায়ে কেরামকে ইজ্জত করার জন্য বলেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারাও অসন্তুষ্ট হইতেছেন? কথাগুলো এক গইরা হইতেছে, এক গইরা নয়। আপনাদের মাথাগুলাকে সুন্দর কইরা পরিষ্কার কইরা বুঝাইবার জন্য আমি খুইলা খুইলা এই কথাগুলো বলতেছি। আল্লাহর নবী বলেন
মাহাব্বা হাদিস পড়েছিলাম কিন্তু ব্যাখ্যা দেই নাই। আল্লাহ নবী বলেছেন যেই লোক যাকে মহব্বত করবে তার সাথে সে হাসর করবে, হাসর করবে। সাদৃশ্য যদি থাকে মানুষকে আল্লাহ পাক বড় দামি বানায় দেয়। ওই মুসা পয়গম্বরের বিরোধিতায় গেছিল জাদুঘররা, সাদৃশ্য গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিছে, তাদের ভিতরটারে পাল্টায়া ঈমানে পরিণত করে দিছে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা জানেন, জানেন না? ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে দিলটা ঠান্ডা হয়ে যাবে, মজা লাগবে। বলবো? এক ডাকাতি করতে করতে তার নামে হুলিয়া জারি করে দিছে বাংলাদেশ সরকার, যে যেখানে পেইবা সেখানেই দরবা, ছবি টবি সব দিয়ে দিছে। সোশ্যাল মিডিয়ার যুগ, ডাকাত চিন্তা করে এখন আমি যাব কোথায়। ডাকাত করছে কি অল্প কয়েকদিনের মধ্যেই টুপি রেখা, দাড়ি পইরা, জুব্বা পইরা বিরাট আউলিয়া সেজে গেছে। 40 জনের মতো লোক তবলিগি ভাইদের মতো গাঠটি টোপলা লইয়া সফর করা শুরু করে দিছে। এ দেশে তো থাকা যাইতেছে না, থাকলেই তো বিপদ হবে। এইবার সে যাওয়া শুরু করছে, যাইতে 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 একেবারে যেই জায়গা একবারে কেউ চিনে না আর এক জমিদারের এলাকায় চলে গেছে। ডাকাইতে কইছে শোন, এটা কাম করবো কি, আমারে তোরা সবাই বাবা কয়ে ডাকবি, বাবা। আর ডাকাইতের হাতের মধ্যে 1000 দানার তসবিহ, 1000 দানা। সারাদিন কারোর সাথে কথা কয় না, খালি কি জপে, তসবিহ জপে, তসবিহ, আল্লাহ 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 আল্লাহ। আর যত লিডার আছে ডাকাইতের সর্দার গ্রুপ সবাই খালি বাবা হয়ে লাগে। তো উনি কারোর কাছে খায়ও না, কারোর কাছে চায়ও না, কোনো ধান্দাও নাই, সারাদিন ধান্দায় পড়ে থাকে। আর বৃত্তে যে তবলিগের বস্কা আছে এটার মধ্যে অস্ত্র বস্ত্র যা আছে সব নিয়েই গেছে। কে কোথাও যদি ডাকাতি করতে হয়, টাকা পয়সা না পাওয়া যায়, তাহলে চলতে হবে তো, কথাটা বুঝছেন? নিয়ে গিয়া মসজিদে উঠছে, আপনাদের বামনপাড়া মসজিদে। আর সব ডাকাইতেরা তবলিগ আলাদের মতো, দেখেন না তবলিগের বাইরে কোথাও গেলে নুসরতের অভাব থাকে, হ্যাঁ, খালি বেশভূষার কারণে। কথা ঠিক কিনা কন? এই এতগুলা লোক যদি তবলিগের বেশভূষা না ধরিয়া কোনো আত্মীয় বাড়িও যায়, 3 দিন খাওয়ানোর পরে আর ওখানে খাইবারও দিব না, দিব কে? কিন্তু এত ইজ্জত আর কদর কেন? কইলে আল্লাহর দলের লোক আসছে, এরা বড় ফ্রেশ মানুষ, কালেমার কথা বলে, কারোর কাছে কিছু চায় না, আখলাক বড় সুন্দর। এরা যাইয়া বাপ ধরছে আর সব বাবার কাছে আসে। এখন হঠাৎ করে একদল লোক আসা কয়, হুজুর যেহেতু এত বুজুর্গ, আমার একটু পানি ভরা দেন তো। ডাকাইতে কয় কি করে আর পানি ভরা দিও? এখন বক্ত যারা আছে বাবা একটু বিসমিল্লাহ কয়ে ফু দিয়ে দেন, এখন তাহলে একটু বাতাস দাও না, বিসমিল্লাহ কয়ে ফু দিয়ে দেন। বলে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেয়। আল্লাহর কি মেহেরবানি, বিসমিল্লাহ কয়ে ফু দেয় যে তাকেই কাম। আমাদের টাঙ্গাইলের মৌলানা বাসানি সব কইছে, এই ক্ষমতা কি তোমার? ক্ষমতা তো আল্লাহ, তোমার কাম তুমি করো, আল্লাহর কাম আল্লাহ করবে। বাসানি সব যেখানেই গেছে মানুষ লাইন ধরে ধরে পানি ভরার তাবিজ কবজের লেগে ভিড় জমাইছে, উনি খালি ফু দিছে। বাসানি সাহেবের এক শিষ্য আছে, আমার খুব ভালোবাসে, কি মোল্লাগিরি করেন? বাসানি সাহেবের মতো যেখানে যাইবেন, যদি কেউ পানি ভরা ফু ফাঁসায়, খালি করবেন আল্লাহ তোমার উপর বর্ষা ফু, দেখবেন যে 2-4 জন ভালো হয়ে গেছে। ওই 2-4 জন ভালো হইলে আপনি ফেলে গেলেন না। কিচ্ছু জানি না আমি, সত্যি কথা বলতেছি। এক এলাকার কিছু লোকজন আছে আমার খুব ভক্ত, মুড়ি দিচ্ছে। তারপরে আমি মাঝে মধ্যে যাই, এক মহিলা মারাত্মক বাদক, মাসিকের সমস্যা ঠিক মতো হয় না, বাচ্চা কাচ্চাও হয় না। দেখি যে 2 কেজি দুধ পাঠাইছে আর 200 টাকা পাঠাইছে, আর আরও ফল ফুল পাঠায়, একটা হুজুর জানি একটু দোয়া করে দেয়। আবার দেখি পানি ভরাও চা, আর পানি ভরানোর সামনে নিয়ে মৌলানা বাসানি সাহেবের কথা মনে হচ্ছে। নাও করা পারতেছি না, বললাম যা, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ সূরা হলো সূরাতুশ শিফা, আমি আলহামদুলিল্লাহ ফু দেব। দিছি একটা ফু, পরের যাত্রা গিয়া কয় হুজুর সব ভালো হয়ে গেছে গা, আল্লাহ একটা বাচ্চাও দিছে। এই লোক সবার ডেক চাইতেছে, দিতেছি না, কই একটু পরে দেই। দেখছেন কার কাম করা করলো? আল্লাহর কাম। ডাকাইতের সর্দার সবাই বাবা বাবা করে, এলাকার মধ্যে সরে গেছে, এই লোক বড় বলিয়ে কাম। এই তো ভিড় জমা শুরু হইল। খবর যাইতে যাইতে ওই এলাকার যে জমিদার আছে, এই জমিদারের কাছে খবর গেছে। থানভী সাহেব লেখছেন, জমিদারের একটা ছেলে ছিল,
একেবারে চিরদিনের জন্য অসুস্থ, রোগ ভালো হয় না, বহু ডাক্তার দেখাইছে, বহু ট্রিটমেন্ট করাইছে, কোনো কাজ হয় না। এবার জমিদারের কাছে খবর দেওয়ার পরে জমিদার করে, চলো আমি একটু বাবার কাছে যাই। 20-30 জন ফোর্স নিয়া, সেই ছোট্ট ছেলেটা, একটা মাত্রই ছেলে, আর কোনো ছেলে নাই, এটা যদি মারা যায় তাহলে জমিদারগিরি তার বংশে আর থাকবে না। এই জন্যে বড় চিন্তা, ছেলেটারে হাতিতে সাজায় গোছায়া বাহিনী নিয়ে আস্তে আস্তে বাবার উদ্দেশ্যে রওনা করেছে। ডাকাইতের একজন চালায়, বাবার কাছে কয়, বাবা অবস্থা তো বলো না। জমিদার মনে হয় আমাদের গোমর রাইনা ফেলাইছে, রাষ্ট্রের ব্যাপার কে জানায় দিল জানি না, হয়তো বা আমরা বিপদগ্রস্ত হব। ডাকাইতের সর্দার দিলে দিলে আরো দোয়া দরুদ করে আর তওবা তিল্লা করে, আল্লাহ তুমি একটু হেফাজত করো, আমি আর জীবনে ডাকাতি ডুকাতি করবো না, আর বিপদে ফেলাইয়া দিও না। ডাকাইতের সর্দার এই কাম করবার পরে হঠাৎ করে জমিদার ওই মসজিদের সামনে আসিয়া একজন লোক পাঠাইছে, কয় বাবার কাছে একটু সালাম জানাও। যখন কয় হুজুর আপনার কাছে সালাম জানাইছে, একটু জমিদার আসতে চায়, অনুমতি চায়, তখনই বুঝছে বাপ তো ভালো, আসতে বলো। একটা কথাও কয় না। জমিদার তার ছোট্ট ছেলে, অসুস্থ ছেলেটারে নিয়ে এসে এবার ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি শুধু একটু দোয়া করবেন, একটু ফু দিয়ে দিবেন, আর একটু তদবির করে দিবেন, তদবির। ডাকাইত কয়, আমি কি কই? তখন ডাকাইতে কয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বিপদ থেকে বাঁচলাম, নিয়ে আসেন পানি পরা, তেল পরা নিয়ে আসেন, একটু সুতা নিয়ে আসেন, সব বলছে। নিয়ে আসবার পরে সব নিয়ে যখন বসছে, ডাকাইতের সর্দার মনে মনে কাল লাগো, আমি তো কিছু জানি না, আমার কাম আমি করলাম, তোমার কাম তুমি কইরো। সুবহানাল্লাহ। দেখছেন কি হয়ে গেছে গা? বলছে 40 দিন ব্যবহার করবেন। ডাকাইতের সর্দারকে ডাক দেয়া বলে, বাবা না আমি বলতে গেছে গা। কি কয়? বাপ ধরছে দেখিয়া বাবা কয়। দেখছেন এটা কিসের দাম? বাবের দাম। কোনাদ হাম জিনসে বা হাম জিনসে পরবাস, কবুতর বাজ বাবাস, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। কিরকম বাবা সাজছে? বাবা বলে খালি খালি না, কথা বল না কে? ভাব ধরে বাবা সেজে গেছে। সুবহানাল্লাহ। ডাকাইতের সর্দারকে বলে, বাবা মিনতি করে বলি, করজোরে অনুরোধ করি, বিরক্ত হইতেছেন আপনারা? তাইলে কিন্তু কথা শেষ করা যাবে না, কথায় কথা আসে বলতে হয়। মুসলমান ভাইরা, ডাকাইতের সর্দারকে ডাক দিয়ে বলে, বাবা রে, যদি আমার এই একমাত্র সন্তান আপনার দুয়ার বদৌলতে আল্লাহ সুস্থ করে, আমার অর্ধেক জমিদারি আপনার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। কন্যা কি লিখে দিব? বাদ পায় না, অস্ত্র নিয়ে আইসে, ডাকাতি করে খাবে, হুলিয়া জারি করছে। আর এই জায়গায় সে এমন বাবা সাজছে, জমিদার আসিয়া বলে অর্ধেক জমিদারি আপনার নামে লিখে দিব। ডাকাইতের সর্দার বলে, ঠিক আছে যাও। নিয়ে গেছে, কিচ্ছু করে নাই। ও মায়া ভাই, 40 দিন পানি ভরা আর খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে দেখে গই গাদা গই হাতি সাজায়া ওই ছেলেটারে উঠায়া আবার সদল বলে, রাজা আসতেছে। ডাকাইতের সর্দারের কলজায় পানি নাই। এবার তো আমার গোমর ফাঁক হয় নাই, তো কিছুই উপায়টা কি করতে পারি? আল্লাহ বিল্লাহ শুরু করছে। এই যে তসবিহ টানে, ডাকাইতের সর্দারের সামনে এসে আবার অনুমতি চায়, বাবার কাছে একটু অনুমতি লন, আমি একটু বাবার সাথে দেখা করতে চাই। ব্যান্ডার দলিল লেখক সব নিয়ে আসছে। নিয়ে এসে কয়, বাবা আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ বানাইছে, আপনার কাছে একটু অনুরোধ, আমি একটু ওয়াদা করেছিলাম, আমার ওয়াদাটা একটু কবুল করেন। কি ওয়াদা? মনেই নাই। কয়, আমি অর্ধেক জায়গা আপনার নামে লিখে দিব, আপনার খাদেম ভক্তরা এই জায়গায় থেকে ইসলামের প্রচার প্রসার করবে, আর আপনি খাবেন যাতে টেনশন না হয়। কি বুঝলেন ঘটনাতে? বুঝলেন কি?
বুঝ হইল বস, কইতেছি ঘটনা, এটা বুঝ হইল বস। মুসলমান বন্ধুরা রে আমার, ডাকাইতের সর্দারের নামে অর্ধেক জায়গিরি রেখে দিয়া যায়, কোনো টেনশন নাই, চিন্তা নাই, সেও জমিদার বনা যায়। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেউ পরহেজগার নয়, কিন্তু পরহেজগারের ভাব যদি ধারণ করে, ওলি নয়, ওলিদের ভাব ধরেছে, বুজুর্গ নয়, বুজুর্গদের ভাব ধরেছে, বুজুর্গদের পোশাক পরিধান করেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার বরকত দুনিয়া থেকেই শুরু করে, দুনিয়া থেকেই শুরু করে। পরকালে তো আল্লাহর কাছে কোনো অভাব নাই, পরকালের আজর আর সওয়াব হাজার হাজার গুণে আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ভালো ধানের সাথে যদি সিটা ধান থাকে, ভালো ধানের যে দাম হয় সিটা ধানেরও একই দাম হয়, কথা ঠিক কিনা? স্বর্ণ যে বানায়, স্বর্ণ গহনা আংটি জিওর বানায়, ওর মধ্যে কিন্তু খোটা স্বর্ণ, স্বর্ণকারে দেয়, দেয় না, দেয় না। ওজনে যখন তুলে ওই আসল স্বর্ণের যে মূল্য হয়, ওই নকল স্বর্ণ কিন্তু আপনি একই দামে কিনে নিয়ে আসেন, কথা ঠিক কিনা? এই জন্যে আল্লামা তাকি ওসমানী লেখছে, আলমার উমা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তাদের রূপ সুরত সিরত যদি কেউ ধারণ করে, ভিতরে যদি কিছু নাও থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওইটার বদৌলতে এক পাল্লায় কাল হাসরের ময়দানে পার করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বুঝেন? সোজা কথা কই, আজকে আর একটা চিন্তা করছি আমি, দাওয়াত তাবলীগের বরকতে কত শিল্পপতি, কত কোটিপতি, কত মস্তান, কত মানুষ যে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এই যে সরমনায়ের পীর, সরমনায়ের পীরের যেখানকার, ও সুবহানাল্লাহ, এই জায়গায় সিগারেট খোর, বিড়ি খোর, মদ খোর, জুয়াখোর, মাস্তান, চোর ডাকাত গেলেও 3 দিন থাইকা এমন লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগায়, ওলি হইয়া তওবা কইরা বাড়িতে আসে। দেখছেন বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দেশে যদি ওলামা সমাজ না থাকতো, যুব সমাজ আরো হিরোইনচি হইতো। এই দেশে যদি দাওয়াত তাবলীগের মেহনত না থাকতো, মানুষের চরিত্র আরো অধঃপতনে যাইতো। এই দেশের আলেম ওলামার ভূমিকা, আলেম ওলামার খিদমত সরকারিভাবে সরকারকে সহযোগিতা করেছে, সরকারকে সহযোগিতা করেছে। সরকার পুলিশ বাহিনী দিয়া, গোয়েন্দা বাহিনী দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া রাত দিন 24 ঘন্টা জামালপুরকে নখদর্পণে রাখছে। কারা গাঁজা খায়, কারা হিরোইন খায়, কারা বেশ্যাপতিতালয়ে থাকে, কারা জুয়া চুরি করে, ক্রাইম করে, এদেরকে ধরবার জন্য পাগল। কিন্তু আল্লাহর মেহেরবানি, তবলিগে 3 দিনের জন্য গেছে, 4 দিনের জন্য গেছে, ও আর হাতে মদের বোতল নেয় না, ও ঘর বাড়ি বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়। এটা সরকারের জন্য উপকার হয়েছে না অনুপকার হয়েছে? জোরে বলবেন তো। যেই ছেলে মাথায় টুপি লাগাইছে, চেহারায় দাড়ি লাগাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু আল্লাহ বিল্লাহ করে, এই ছেলেটা কি ইফতিজিং করতে দেখা যায়? জোরে বলবেন। আর নারীদেরকে ইজ্জত রক্ষা করার জন্য সরকার হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করতেছে, তারপরেও পারে না। আর মোল্লাদের একটাও আছে এমন সংশোধন হয়ে গেছে, ও নামাজ ছাড়ে না, নারীর দিকে তাকাই না। তাহলে এগুলাকে সরকারের পক্ষান্তরে কাজ আমরা করতেছি না, করতেছি না? জোরে বলেন, জোরে বলেন। বহু মানুষ আছে ঘুষ খাওয়া বাদ দিছে, বহু মানুষ, বহুত অফিসার আছে। টাঙ্গাইলে এক অফিসার ছিল, এসপি সাহেব, নূর মোহাম্মদ সাহেব। এই লোকের বাড়িতে লাল টিনের ঘর, তার বিবি চাদর 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 বুনায়, ওই চাদর বুনানো টাকা দিয়া তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। মারা গেছে এরশাদ সাহেব, চট্টগ্রাম তার পোস্টিং ছিল। বলছে আমি এসপি নূর মোহাম্মদের বাসায় দাওয়াত খাবো। এখন প্রেসিডেন্ট দাওয়াত নেবে, তাকে দাওয়াত তো রদ করা যায় না।
দাওয়াত নিছে, দেওয়ার পরে খাবার দিছে, কি শুনবেন ভাই? অসুবিধা হইতেছে? আমার রাতে টাকা দেওয়া লাগবে, আবার সারা রাত বসে এই জায়গায় বসে থাকা পারবো না। 12:15টার কাছে বাচ্চা, আর 10-15 মিনিট। নারাজ হবেন না, মাফ চাই, দোয়া আছে। তো খাবার দিছে কি দিয়ে শুনবেন? এরশাদ সাহেব যাইব গুড়া মাছ, পাটের শাক, আলু ভর্তা, আর দেশি ছোট্ট মুরগির একটা কচি বাচ্চা, আর ডাল। এরশাদ সাহেব খায় আর কয়, কোন জায়গায় আইলাম? এটা এসপির বাসা, জেলা অফিসার, হ্যাঁ, অত বড় কর্মকর্তা, তার বাড়িতে খাবার বসলাম। খাবার দিয়ে এসপি নূর মোহাম্মদ সব কান্দে দিছে। স্যার, এর চাইতে বাহিরের খাবার আমার আর জোটানোর কোনো শক্তি নাই। আপনি আসছেন, আমার মন চাইছিল আমি আপনাকে অনেক মেহমানদারি করব, কিন্তু আপনাকে যদি আজকে আমি ভরপুর মেহমানদারি করি, তাহলে মাসের কয়দিন আমার খরচও চলবে না। তো মনে করছে যে এটা বোধহয় বানোয়াটি। 2টা ছেলে ছিল, ডেকে নিয়ে এসে, তোমরা কী দিয়ে ভাত খাইছো কালকে? কয় ডাল আর আলু ভর্তা। এই কয়দিনে মাছ খাইছো কয়বার? কয় স্যার 2-3বার হইব। গোস্ত মোস্ত, আব্বু গোস্ত কিনবে কি দিয়া? আব্বুর তো গোস্ত কেনার টাকা নাই। শুনছেন? হ্যাঁ না শুনেন নাই? মুসলমান ভাইরা আমার, নগদের উপরে এসব চাপ। 2 ছেলেকে পড়াইবার জন্য 8 লক্ষ টাকার চেক দিয়ে আসছে। বলে দিছে এই চেক দিয়া ছেলেদের 2টারে মানুষ করবেন। আমি বড় খুশি হইলাম আপনার বাড়িতে খাবার খেয়ে, অসন্তুষ্ট হই নাই। মুসলমান বন্ধুরে খোঁজ খবর নিয়ে দেখা গেছে উনি একজন আল্লাহওয়ালা লোকের মুরিদ। তাকে বলছে, বাবা হারাম খাইবা না, হারাম হালাল খায়া জীবন কাটাও, অন্তরের মধ্যে নূর পয়দা হবে। ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আল্লাহওয়ালা, এই তাকওয়াওয়ালা মানুষ। ছোট্ট একটা কথা বলি, বাদশাহ আলমগীর ছিল, নাম শুনছেন? আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দা পীর, হাফেজে কোরআন, মুফতি, আবার হাদিস বিশারদ ছিলেন। ভারতবর্ষ পরিচালনা করতেন বাদশাহ শাহজাহানের ছেলে। কার ছেলে? পৈতৃকভাবে বাদশাহ হইতো বাদশাহ আলমগীরের কাছে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই, ওনার হলো ওস্তাদ। একদিন মেহমানদারি গ্রহণ করেছে, যে কোনো ফতুয়ার কারণে হুজুরকে ডেকে নিয়ে আসছে। ফতুয়া শোনাইতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, আমি পারবো না। মুসলমান ভাইরারে আমার, জিজ্ঞাসা করে, ওস্তাদ জি আপনি কি খাবার খাবেন? রাষ্ট্রীয় খাবার খাবেন না আমার ব্যক্তিগত খাবার খাবেন? মোল্লা জীবন মনে মনে ভাবছে, রাষ্ট্রীয় খাবার খাইলে এটা সীমিত বাজেট, খাবার তেমন ভালো নাও হতে পারে। বাদশাহ আলমগীর হলো ভারতবর্ষের বাদশাহ, বলছে আমি তোমার ব্যক্তিগত মেহমান হতে চাই। কথাটা শুনে বাদশাহ আলমগীর বাড়িতে যায়, বিবির কাছে কয়, বিবি রে, আমার গুরুজন, আমার ওস্তাদ আসছে, কি খাবার তাকে আমি দেব? বাদশাহ আলমগীর একজন দর্জি ছিলেন, দর্জি। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদ, টাকা, বেতন গ্রহণ করতো না। একটা মাত্র কাপড় পরিধান করত, একটা গামছা ছিল বড়, আর একটা লুঙ্গি ছিল। নদীর পার্শ্বে যায় গোসল করে গামছাটা শুকাইয়া দিত, আবার যখন ভিজা গামছা শুকাইয়া যাইত, কাপড় দিয়া ঘন্টাকে ঘন্টা বসে থাকতো, ওইটা পইরা আবার বাড়িতে আসতো। 2 দিন 3 দিন পর পর গোসল করত, নিজের দর্জির কাজ করত, বিবি দর্জির কাজ করত, ওই টাকা দিয়ে সে সংসার চালাইছে। বাদশাহ আলমগীরের যুগে ইনসাফ যেভাবে কায়েম হয়েছিল, আদৌ পর্যন্ত এত ইনসাফের ঝান্ডা ভারতবর্ষে উড্ডীন হয় নাই। বাদশাহ আলমগীর যে ফতুয়া রচনা করেছিল, ফতুয়ায়ে হিন্দিয়া, ফতুয়ায়ে আলমগীরি, এটা ছিল ভারতবর্ষের সংবিধান। বাদশাহ আলমগীর বিবির কাছে বলে, উস্তাদ খানা খাবে, কি খাবার দেওয়া যায়? বিবি বলতেছে, স্বামী হে, কোনো খাবার আমার ঘরে নাই, একটু ডাউল আছে, ডাউলটা আমি সিদ্ধ করে দিতে পারি, আর শুকনা রুটি আছে। কয় তেলও নাই, কয় না জাইতুন তেলও নাই। দেখছেন কাহিনীটা?
জাইতুন তেলও নাই। বাদশাহ আলমগীর ওই তেল ছাড়াই শুধু ডাল, বুটের ডাউল দিয়া খাবার নিয়া মোল্লা দো পেঁয়াজের সামনে হাজির করছে। দুই চোখ দিয়ে পানি ফেলায় আর কান্দে, হুজুর আপনি কি জানেন আমি ভারতবর্ষের খলিফা বটে, কিন্তু সরকারি কোষাগার থেকে একটা টাকাও নিই না। হুজুর আমি দর্জিগিরি করি, বিবি দর্জিগিরি করে ওই দর্জিগিরির টাকা দিয়েও যৎসামান্য যা পেরেছি তাই আমি আপনার জন্য সংগ্রহ করেছি। এটা আমার জীবনে সর্বোত্তম খাবার। হুজুর আমি শুকনা খাবারগুলাই খাই, রুটি খাই, আমার বাচ্চারাও খায় আর কান্দে, বাবা তুমি না বাদশাহ। আমি ডাকতে বলছি মারে বাদশাহ বটে, আমি বাদশাহ বটে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছু গ্রহণ করি না। কারণ যদি আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে না বলি, একটা টাকাও আমি গ্রহণ করি না বাবা। তো এগুলা খাই, ইমান পয়দা হবে, আমল পয়দা হবে। দুনিয়ায় কষ্ট হইলে কি হবে, পরকালে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যাবে। মোল্লা দো পেঁয়াজু কান্না শুরু করছে, আলমগীর তোমারে পড়ায়া আমার জীবন সার্থক। सबक पढ़ले अमानत का सदाकत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। मुसलमान बंधुरे स्वर्णेर देश बानाइबार चाই बांग्लादेश, स्वर्णेर मानुष गढ़ते होबे, স্বর্ণের মানুষ করতে হবে। পত্রপত্রিকা খুললেই দর্শন, পত্রপত্রিকা খুললেই খুন, পত্রপত্রিকা পড়লেই চুরি ডাকাতি, পত্রপত্রিকা খুললেই ছিনতাই। এইটার নজর সামনে পড়ে না, পড়ে না? এই দেশ শুধু সোনালী দেশ বানাইতে চাইলে স্বর্ণের মানুষ করতে হবে। হক্কানি উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা স্বর্ণের মানুষ গঠন করার চেষ্টায় আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমি আপনাদেরকে বলবো মানুষের অপপ্রচারে কান দিবেন না। উলামায়ে কেরামের সাথে থাকবেন, জান্নাতে যাওয়া যাবে। ওলামাদের কথা মানবেন, জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। আর যে কঠিন সময় এসে গেছে, হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস, মানুষ ঈমান নিয়ে সকালে ঘুমায় আবার বেঈমান হয়ে বিকাল করে। ঈমান নিয়ে সকালে ঘুম থেকে উঠে বিকালবেলা বেঈমান হয়ে ঘুমায়, আবার বিকালবেলা ঈমান নিয়ে ঘুমায়, সকালবেলা বেঈমান হয়ে উঠে। আমাদের সবচেয়ে বড় সমস্যা জবান হেফাজত নাই। যার যা মনে চায় মুখ দিয়ে তাই বলে, যার যা মনে চায় মুখ দিয়ে তাই বলে। জবানকে হেফাজত করো যদি কবরে শান্তি চাও। এত বেশি বুঝছো না, আবু বকর সিদ্দিক যার আমল তারকার চাইতে বেশি, যিনি নবীজির পরের সম্মানী ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিক মাঠের মধ্যে বৈশা কান্দে আর জিহ্বা টানে, জিহ্বারে তোর কারণে বোধহয় আমার জাহান্নামে যাইতে হবে। ওমর ইবনুল খাত্তাব এত বড় ব্যক্তি, যার সুসংবাদ দুনিয়ায় জান্নাতের পেয়ে গেছে, উনিও জিহ্বা টানে আর কয়, জিহ্বারে তোর কারণেই বোধহয় জাহান্নামে যেতে হবে। আজকে আমরা উম্মতে মুহাম্মাদি পয়গম্বরের আদর্শের মধ্যে বড় একটা আদর্শ হলো জবান হেফাজত করা, জবান দিয়া মিথ্যা না বলা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ না করা, কাউকে গালিগালাজ না দেওয়া, কাউকে হয়তো দোষারোপ না করা। এই জ্ঞানটা আমাদের বড় কম, এই জ্ঞানটা আমাদের বড় কম। আমি আমার বাবাজিদেরকে বলবো, পরিশেষে আর লম্বা আলোচনা করব না, সব আলোচনা শেষ করে ফেলছি। মাইয়াজমাল্লি শাইআন আজমাল্লাহুল জান্নাহ, যেই লোকটা দুইটা জিনিসের জিম্মাদার হবে, আল্লাহর নবী বলেছেন আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। কিসের জামিন? এক নম্বরে জবান, এক নম্বরে জোরে। রাত নেই দিন নাই মিথ্যা কথা, রাত নেই দিন নাই ওয়াদা খেলা, রাত নেই দিন নেই মানুষের ক্ষতি, রাত নেই দিন নেই মানুষের গীবত, রাত নেই দিন নেই মানুষের ব্যাপারে কটূক্তি, রাত নেই দিন নেই 24 ঘন্টা জবান চালাই। জবান যার বেশি চলবে মনে করবা কবর ভালো হবে না। কি ভালো হবে না? কবর ভালো হবে না। আল্লাহর নবী
মানসমাতে না যা, যে চুপ চইছে সে মুক্তি পেয়ে গেছে। জবানকে হেফাজত করে চলো বাবা, জবানকে হেফাজত করে চলো। 2 নম্বরে লজ্জা স্থান। আল্লাহর নবী বলেন, যেই লোক জবান হেফাজত করলো আর লজ্জা স্থান হেফাজত করলো, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। যে ফিতনা শুরু হয়েছে আর যে ফতোয়াবাজি শুরু হয়েছে, এক একজন এক এক কথা বলতেছে। এখন যদি খালি খালি কান দিয়া খালি একটু সাপোর্ট দিয়ে দেন, কার পক্ষে সাপোর্ট দিবেন? দেখবেন ইমান সারা কবরে যাওয়া লাগবে। চিন্তা ভাবনা করে বুঝতে হবে, চিন্তা ভাবনা করে চলতে হবে ইনশাআল্লাহ। আরো জনে বলেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, বড় গুরুত্বপূর্ণ আমল। বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমার ছুটছে বলে মনে পড়ে না। আমার হুজুর আমাকে শিখাইছে। 17 বছর পড়ালেখা করছি, 17 বছর জীবনে স্কুলের বারিন্দায় পা দিইনি, জীবনেই না, আমার মনে পড়ে না। আমাকে স্কুলে বাবা দেই নাই, বাবা ছিলেন মাস্টার। হয় না হই না হই না, মা বাবার বিয়ের 17 বছর পরে আমি জন্ম নিয়েছি, তাহলে সন্তানই নাই। মান্যত করছে একটা ছেলে যদি দেওয়া আল্লাহ মা কাছে বলো, আমি হে মান্যতের সন্তান। এই জন্য আমার স্কুলের বারিন্দাতে দেয় নেই। যদি যুগের কারণে না যাই, সামান্য ব্যতিক্রম করলে যে মাঠ দিয়ে আমারে দিছে, একা ছিলাম তো আদর খুব বেশি পাইতাম। আমার আম গাছের উপরে ঝুলাইছে। আপনাদের এদের নৌকা আছে না? নৌকার মধ্যে কফি আছে না, রশি দিয়া বাদাম উঠায়, এটা মাথার মধ্যে বাঁধে দেয়। অনেক উঁচা 3 তলার মতো বড় আম গাছ, ঝুলাই ফেলাইছে। মাদ্রাসায় যাইনি দেখে, খেলাধুলা করতাম বেশি। আর আমার খেলার নেশা আছিল কি, সাইকেলের রিং আছে না, সাইকেল এটা রিং আছে না, এইটা রিং একটা কিনে নিয়ে আসা লাঠি দিয়ে এইটা নিয়ে কি করতাম, দৌড়াইতাম। এইটাই আমার কাম। আর পানি আইলে, আমি তো শহরের মানুষ, পানি আসলে নৌকা বাইচ খেলতাম। একদিন সকালবেলা মক্তবে যাই নাই, 17-18 জনটা নিয়ে বাবা নতুন নৌকা বান্ধিছে, কেবল ভোট। আমরা মানে কি কন, ওই ভোট নিয়ে গেছে হইলো বাইচ খেলাইতে, বাবা বাড়িতে নাই। আর কই যাইবেন, 8টা 8:30 বাজে, মাদ্রাসায় যায়নি। আইসা আমারে নিয়ে, আমি তো সাঁতার জানি না, নিয়ে যে ঢেল একটা পানির মধ্যে মারলো। পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে। আমার আর এক চাচা এইটা যায় আমারে তুলে নিয়ে এসে ঘুরে 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 পানি বের করছে পেটের মধ্যে থেকে। এত মানে সজাগ ছিল আমার বাবা। আহারে, বাবা মারা যাওয়ার পরে এই কথাগুলো আমার মনের মধ্যে খুব গাইছে। মাটি দেওয়ার পরের দিন, যেদিন মারা গেছে, আমার কোনো শোধবোধ নাই। সব লোক খাবার বসে, কেউ খায় না। আমার দিকে তাকায় রয়েছে, আমি একা। আমি যে খাবার বসি, 1 ডিশ ভাত খেয়েছি, মাসকলার ডাউল দিয়ে 1 ডিশ, কোনো খবর নাই, চোখে কোনো পানিও নেই, শোধবোধও নাই, আমার কোনো আফসোসও নাই। ফজরের নামাজ পড়বার জায়গা যখন যাই, তখন আমার মনে পড়ছে আমার তো বাবা নাই, আর আমি পা উঠাইতে পারি না। কি করি? ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ পরেই, শীতের দিন ছিল, দৌড়ায় বাবার কবরের পাশে গেছি একাই। যা কান্না শুরু করছি, আল্লাহর কাছে একটা কথা কইছি, আল্লাহ, আমার বাবা মাস্টার মানুষ ছিলেন, তার ইবাদত বন্দেগীর খবর আমি জানি না, তুমি ভালো জানো। কিন্তু আমাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে। আমারে বহুবার বলছে, তোমাকে টাকা পয়সার জন্য আলেম বানাই নাই, আমি নাজাতের জন্য বানাইছি। আল্লাহ, তুমি আমার বাবার নিয়তের উপরে বাবারে মাফ করে দাও। দোয়াটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। রাত্রেই খাবে দেখি বাবা সবুজ পোশাক পরা আমার কাছে এসে বলে, বাবা, তুমি আমার পরের দিন কবরের সামনে যায় যে দোয়াটা করছো, এই দোয়াটায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে। মনটা আমার শান্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আলেমদের সাথে শুধু থাকলে হবে না, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলের আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলিম বানান,
একটা ছেলেকে হাফেজ বানান যে আপনি জানাজা করতে পারবেন। সবাইকে কিন্তু মারা যেতে হবে, কেউ দুনিয়ায় থাকবে না, কেউ না কেউ না। আজকে যারা বাহাদুরি করতেছে আর 10টা বছর যাবার দেন, সব বুড়া দুদ্র, হ্যাঁ ক্ষমতা আছে দেহা বড় বড় কথা কয়, চাকরি যখন যাবো গা তখন হিয়ালেও ডুগডুগাবো না, হিয়াল হিয়াল ওরকে দাওয়াতও দিব না। আর আল্লাহর রহমতে দাওয়াত যে শুরু হয়েছে মৌলবী হওয়ার পর থেকে, আমার চাচায় কয় তুই কি করে খাবি? বললাম যে আমি কি করে খাবো এটা আল্লাহ জানে, তুমি কি করে খাবি এই চিন্তা করো। এখন দেখি খামু তো দূরের কথা, এখন পর্যন্ত কিন্তু এসে আপনাদের এনে খাইনি, কথাটা বুঝেন নাই? খাইবার চাই না, জোর করেই মানুষ কিনা।